আসসালামু আলাইকুম। আমার বাসার জাতীয় সমস্যা সন্ধ্যায় সবার ক্ষুধা লাগে শুধু আমি বাদে। তো নিজের ক্ষুধা না লাগলেও সবার জন্য চিন্তা করতে হয়। এটা একটা প্যারা। তো কি খাবো করে কি দেবো তাদের খেতে সেই চিন্তা করতে, করতে দেখলাম যে বাসায় কিছু ব্রেড আছে। তো আমাদের সেই যে পুরনো চেনা আ আমাদের হচ্ছে জাতীয় নাস্তা ব্রেড দিয়ে ডিম, দুধ দিয়ে মাখানো সেই যে টোস্ট বেশ মজার। তো এখন হচ্ছে কুসুম গরম দুধটা অবশ্য জাল করে নিয়েছি, পরে আমি ঠান্ডা করে নিয়েছি আরকি। তো ঠান্ডা করে নিয়েছি, না হলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে, এইজন্য ঠান্ডা করে দেন হচ্ছে একটু লবণ আর একটু চিনি দিয়ে তারপর মিক্স করেছি। ২-৩ চামচ চিনি দিয়েছি। আমি এখানে ৪ টা ব্রেড নেব, ভাজবো এইজন্য। আর দুধ তো দেখতেই পাচ্ছেন, ওখানে মনে হয় 1/2 কাপ দুধ আছে। আর একটা হাঁসের ডিম দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। আর চিনিটা আগে দিয়েছি যাতে হচ্ছে আমার দুধটা আরও একটু বেশি ঠান্ডা হয়ে যায়। এইজন্য আগে চিনি দিয়ে গলিয়ে নিয়ে তারপরে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি। ডিমটা কিন্তু মিক্স হতে অনেকটা টাইম লেগেছে। এখানে এডিটের জন্য কম সময় দেখা যাচ্ছে। যাই হোক, তারপরে ভাবলাম একটু হেলদি ওয়েতে করি। কেননা সয়াবিন দিয়ে একটু আনহেলদি হয়ে যাবে। হেলদি জিনিসটা আনহেলদি না করলেই হয়। এইজন্য একটু হেলদি করার জন্য অলিভ অয়েলটা নিয়েছি। এখন অলিভ অয়েলটা ব্রাশ করে তারপরে আমি এইভাবে দেবো। আর হাত দিয়ে দিতে গেলে আমি দেখেছি অনেক সময় ছিঁড়ে যায়। তো আমি যেভাবে ভালো আমার মনে হচ্ছে এভাবে এই যে খুন্তি দিয়ে দিয়েছি। চামচ দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রেও ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এজন্য খুন্তি খুব ভালো হয় আরকি খুন্তিটা দিয়ে। তো আর কি, এই তো একটা ইজি ওয়ে দেখিয়ে দিলাম। এভাবে করবেন, অনেক অনেক ইয়া হয়, হেল্পফুল হয় আরকি। তো যাই হোক, এখন এটা হতে অনেকটা টাইম লাগে। এগুলা জাস্ট এডিটের জন্য অনেকটা কম সময় দেখা যাচ্ছে, কিন্তু হতে বেশ সময় ভালোই লাগে। তবে কি, এটা একদম লো হিটে রাখতে হয়, তারপর করলে হয়। আর অনেকে কিন্তু অনেক বেশি তেল দিয়ে করে, দেখতে এত জুসি আর এত মানে আই ক্যাচিং লাগে, সত্যি কথা। কিন্তু আমি তো বরাবরের মতোই তেল বেশি খেতে পারি না কেন যেন। তো যদিও হেলদি তেল দিচ্ছি, হেলদি অয়েল, বাট আমি বেশি তেল খেতে পারি না। দেখেন এত সামান্য তেল দিয়ে ওকে ব্রেড ভাজে, আমার বোনেরা দেখলে আমাকে আরও পচাবে, আমি নিশ্চিত। যাই হোক, আমি পারি না, কী করবো। তো ওই তো আর কি, একটু ব্রাশ করে এত কম দিয়েছি যে ব্রাশ করে নিতে হয়। যাই হোক, এখন হচ্ছে আরেকটা আমি আবার চুবিয়ে এর ভিতরে দিয়ে দেবো। তো এরকম করে আমি 4টা ভেজে নেব। আপনারাও টেস্ট করবেন, অনেক মজার। আর যারা খান তারা তো জানেনই। নিউ ইয়ার বলে কথা, একটু নতুন কিছু করতে ইচ্ছে করে, প্লাস একটু মজাও খেতে ইচ্ছে করে। আবার হেলদিটাও তো চোখে রাখতে হবে, মনে রাখতে হবে আরকি। নতুন বছর বলে না, আমি সারা বছরই চেষ্টা করি হেলদি অয়েল খেতে বা হচ্ছে ভালো জিনিসটা খেতে। আমি সারা বছর সবসময় সরিষার তেলটা ইউজ করি, সয়াবিন তেল একদম না পারতে যেখানে সেখানে ইউজ করি। তো আপনারাও সবসময় চেষ্টা করবেন সব কিছুতে, সব খাবারে বিশেষ করে সবসময় তো এটা নজর রাখবেনই যে সব খাবারে যেন হেলদি থাকে। আসলে মানুষের সুস্থতাই ওখানে ডিপেন্ড করে। তো আপনি যদি সুস্থই না থাকেন তাহলে কিছুতেই আগাতে পারবেন না, ওকে? তো এই জন্য খাবারে সবসময় নজর দিবেন, সব ক্ষেত্রে সব জায়গায় আগে যতটা পারবেন আর কি। হ্যাঁ, তো এটাই বলার ছিল আপনাদের। গুড ফ্যাট, গুড লাইফ। তো কথা বলতে বলতে আমার 4টা ব্রেড ভাজা অলরেডি শেষ। আপনাদের কার কার ভালো লাগে, কে কে খান এবং কার কার কতটা পছন্দ আমাকে চাইলে জানাতে পারেন। আমার ভালো লাগবে আর কি। আপনারা তো কেউ কমেন্টই করেন না, শুধু দেখেই চলে যান, কেন জানি না। আমার ভিডিওগুলো কি ভালো লাগে না তাও জানাবেন, কিন্তু কিছু তো বলেন না, তাহলে তো বুঝতে পারি না আসলে যে আপনাদের কতটা ভালো লাগে, নাকি আদৌ কোনো ভালোই লাগে না। কিছু তো বলে যান, কোনো সমস্যা নেই। তো আজকে এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। দেখেন তো লোকটা কেমন হয়েছে।